নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি একটি নয় আজকে দিতে চলেছি একসঙ্গে প্রকাশিত হওয়া দুটো সরকারি চাকরির বিজ্ঞপ্তি। প্রথম নোটিশটা যেটা আমরা তোমাদের প্রত্যেককে দিতে চলেছি, তোমরা দেখো, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। তোমাকে কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হতে হবে, বাংলা ভাষা কিন্তু তোমাকে জানতে হবে। তাহলেই তুমি কিন্তু একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে গ্রুপ ডি পদের জন্য তোমাদের আবেদনটি করতে পারবে। এটি হলো প্রথম একটি নোটিশ। আমি তোমাদের সঙ্গে এখানে আরও আরেকটি নোটিশ শেয়ার করব। তোমরা দেখো, পিএসসির তরফ থেকে কিন্তু আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণই এখানে কিন্তু তোমাদেরকে স্থায়ী পদে অর্থাৎ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করানো হবে। আর এখানে 56,100 টাকা থেকে শুরু করে প্রত্যেক মাসে 1,44,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। 24শে মার্চ 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। 14ই এপ্রিল 2026 পর্যন্তই এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে অনলাইন আবেদনটি করবার জন্য কিন্তু ওয়েবসাইট পোর্টালটিও ওপেন হয়ে গেছে। আজকের এই দুটো আপডেটই কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে এই দুটো আপডেটই কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে শেয়ার করতে চলেছি। তোমরা প্রত্যেকেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্স আপডেটগুলি। আমরা সবার প্রথমে তোমাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে গ্রুপ ডি পদের জন্য। তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে গ্রুপ ডি পদের জন্য। তোমরা চাইলেই কিন্তু এখানে আবেদনটি করে দিতে পারো, কারণ এখনও কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি চলছে। আর এই নিয়োগটি কিন্তু চাইল্ড হেলথ ডিপার্টমেন্টের আন্ডারেই করা হচ্ছে। এখানে আবেদনের জন্য জেনারেল ইনস্ট্রাকশনগুলো কি রয়েছে, আমরা সেগুলো একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি, একটু মন দিয়ে দেখে নাও। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীকে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এখানে আবেদনকারী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, বয়সের ছাড় থাকবে প্রত্যেকটা রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর এবং 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। আবেদনকারীকে অবশ্যই কিন্তু স্থানীয় ভাষা অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা কিন্তু জানতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনেই করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। আবেদন ফর্মটি পূরণ করবার সময় তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখেই তোমরা সুন্দরভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে। এখানে ফটো সিগনেচার তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই 1 কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে। তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে সেই টাইমে কিন্তু তোমাদের এই প্রিন্ট আউটটি লাগবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের এখানে অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। www.wbhealth.gov.in এর এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেই তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু আবেদনটি করবার সময় একটি আবেদন মূল্য লাগবে।
এখানে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি এবং তোমরা যারা রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এখানে তোমাদের 50 টাকা আবেদন মূল্য লাগবে। তোমাদের ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই কিন্তু আবেদন মূল্যটা এখানে পেমেন্ট করতে হবে। এখানে 19শে মার্চ 2026 থেকে রেজিস্ট্রেশন প্রসেসটি শুরু হয়ে গেছে। এখানে 2রা এপ্রিল 2026 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে এবং তোমাদের আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট তোমরা করতে পারবে 6 এপ্রিল 2026 পর্যন্ত। খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের প্রত্যেকের জন্যই প্রকাশিত হয়েছে। এখানে আবেদনটি করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাশ করে থাকো এবং এর সাথে যদি তুমি লোকাল ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষা বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনটি করবার সময় কোনো জায়গায় যদি অসুবিধা হয়ে থাকে তাহলে দেখো যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তিটার মধ্যে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস এবং একটি ফোন নম্বরও দেওয়া আছে। তোমরা চাইলে ইমেল আইডিতে তোমরা মেল করতে পারো বা ফোন নম্বরে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। তোমরা এখানে আবেদনটি করবার আগে চাইলে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা চেক আউট করতে পারো। ডাব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। মনে রাখবে তোমরা এখানে 2রা এপ্রিল 2026 পর্যন্তই লাস্ট রেজিস্ট্রেশনটি করতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে প্রকাশিত হওয়া প্রথম নোটিশটি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা তোমাদের প্রত্যেককে প্রকাশিত হওয়া দ্বিতীয় নোটিশটি দেখিয়ে দেবো এবং দ্বিতীয় নোটিশটি নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে দ্বিতীয় নোটিশটা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অফিসিয়ালি বিজ্ঞপ্তির মধ্যে এখানেও বলা আছে আবেদনকারীকে অবশ্যই কিন্তু বাংলা ভাষা জানতে হবে, বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এখানে লাইব্রেরিয়ান পোস্টের জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। এখানে পে লেভেল 16 অনুযায়ী প্রত্যেক মাসে 56,100 টাকা থেকে শুরু করে 1,44,300 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের জন্য বেতন থাকবে। এখানে লাইব্রেরিয়ান ইন দ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং আবেদনটিও কিন্তু শুরু হয়েছে। এখানে 24শে মার্চ 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। 14ই এপ্রিল 2026 3টে PM পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আবেদনটি করবার সময় কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে আর তোমাদের যদি এডিট করবার প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের জন্য এডিট উইন্ডোটা ওপেন হয়ে যাবে 16ই এপ্রিল 2026 3টে PM থেকে। তোমরা এডিট করতে পারবে যদি প্রয়োজন হয়ে থাকে। এখানে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে, এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট মানে ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা যদি 40% নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে। এখানে কিন্তু তোমাদের জন্য MCQ টাইপের প্রশ্ন আসবে আর তোমাদের কোশ্চেনের মডেল কীরকম হবে, কী টাইপের তোমাদের প্রশ্ন আসবে সেটা কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তোমরা সেখানটা একটু চেক করে দেখে নেবে কীরকম মডেলের এখানে প্রশ্ন আসবে। এছাড়াও নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে কীরকম টাইপের প্রশ্ন আসবে তোমাদের জন্য। এক্সাম্পল হিসেবে কিছু বই ট্যাগ করে দিলাম, প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 36 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে আবেদনটি করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে আবেদনের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে জেনে নাও। এখানে আবেদনকারী যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকে লাইব্রেরি সায়েন্স নিয়ে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার নলেজ জানতে হবে এবং তোমার যদি 2 বছরের অভিজ্ঞতা থেকে থাকে তুমি কিন্তু আগে অগ্রাধিকার পেয়ে যাবে। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা বাংলা ভাষায় কিন্তু তোমার ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে এখানে আবেদনটি করবার জন্য। এখানে কিন্তু সম্পূর্ণটাই স্থায়ী পদের জন্য নিয়োগ করানো হবে, কোনো প্রকার কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এখানে কিন্তু তোমরা প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে।
210 টাকা এখানে আবেদন মূল্য লাগবে। তোমরা অনলাইনের মাধ্যমেই কিন্তু এখানে আবেদন মূল্যটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। https://psc.wb.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমরা যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবে। আবেদনটি করবার সময় কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ। এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো যদি কোনো জায়গা অসুবিধা হয়ে থাকে আবেদনটি করবার সময়। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হওয়া যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই বিজ্ঞপ্তিটার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 04/2026। এখানে আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু তোমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো ভালোভাবে চেক আউট করবে, পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে। দুটো বিজ্ঞপ্তি আজকে আমরা তোমাদের মাঝে তুলে ধরলাম। তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকটাই কিন্তু এখানে পার্মানেন্ট পোস্টের জন্য নিয়োগ করানো হবে, কোনো রকম কন্ট্রাকচুয়াল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এগুলো নয়। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।